বাংলার সাঁতারু সায়নী দাসের মুকুটে নতুন পালক। এবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক প্রণালী। নিউজিল্যান্ডের কুক প্রণালীর দৈর্ঘ্য 23 কিলোমিটারের কিছু বেশি। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপের মাঝে এই প্রণালী। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই প্রণালীর গড় গভীরতা 128 মিটার। নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের লক্ষ্যে জলে নেমেছিলেন বাংলার গর্ব সায়নী দাস। দীর্ঘ 11 ঘন্টা 51 মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছালেন কালনার সায়নী। তিনি অতিক্রম করেছেন 29.5 কিলোমিটার দূরত্ব। 2রা এপ্রিল নিউজিল্যান্ডের সময় সকাল 8টায়, ভারতীয় সময় রাত 12:30টায় জলে নেমেছিলেন সায়নী। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা ও মলকাই চ্যানেল জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক। নিউজিল্যান্ডের কুক প্রণালীর দৈর্ঘ্য 23 কিলোমিটারেরও কিছু বেশি। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপের মাঝে এই প্রণালী। উইকিপিডিয়ার তথ্য অনুসারে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই প্রণালীর গড় গভীরতা 128 মিটার। ওটা ভারতবর্ষ সাঁতার রয়েছে হচ্ছে বিশ্ববন্ধু এই মুহূর্তে সপ্তসিন্ধুর মধ্যে 4টি পেরিয়ে গেছে। লাস্ট যেটা পেরোলো সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কুকল্যান্ড, প্রায় 29.5 কিলোমিটার। ওর সময় লেগেছে 11 ঘন্টার ওপর। কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রতিকূলতার মধ্যে জয় করলে তো কালনার মেয়ে, ভাবা যায় একটা মফস্বল টাউনের মেয়ে, সে সাঁতারু হিসেবে আজ সারা বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। সপ্তসিন্ধুর উদ্দেশ্য মোট 5টা কিন্তু পেরোলো। সপ্তসিন্ধুর মধ্যে 4টে, আর আরেকটা পেরিয়েছে। এর আগে ইংলিশ চ্যানেল তো আগে পেরিয়েছে, তারপরে তোমার অস্ট্রেলিয়ার রকনেস্টে গেছে, তারপরে এবারে ক্যাটালিনা পেরোলো, তারপরে মলকাই এশিয়ার মধ্যে, এটা হাঙরের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ভাবা যায় আমরা কালনাতে সাঁতারের লোক পাওয়া যাচ্ছে, আর কালনার মেয়ে কালনার গঙ্গাতে সাঁতরেছে, পুকুরে সাঁতরেছে, এনে নিজে সেই করে বিশ্ব জয় করছে। এটাই আমাদের গর্ব। এখানকার মানুষ হিসেবে আমি গর্ব অনুভব করি। সায়নীকে অশেষ অশেষ ধন্যবাদ, আমার শুভেচ্ছা। সেই দিনে ওকে শুভেচ্ছা জানাতে পেরে আমার ভালো লাগবে। আর বিশেষ করে রাধেশ্যামবাবুর পিতা এবং মা এবং পরিবারের সকলে ওকে যেভাবে গাইড করেছে, উৎসাহ দিয়েছেন, সেটা কিন্তু কম বড় কথা নয়। মেয়েকে হয়তো একদিন হল, কিন্তু এই সিন্ধু বিভিন্ন স্বপ্নকে উৎসাহ প্রথমত বাবা মা নিঃসন্দেহে দিয়েছেন, আবার অনেকে অনেকভাবে হয়তো সহযোগিতা করেছেন। তাদের বিশ্বাসকে এগিয়ে চলে তিনি একজন শিক্ষক পরিবারের মেয়ে মফস্বল টাউনে, সে এই স্বপ্নটা তো দেখছে, মানে দৃঢ় প্রতিজ্ঞ আর কি, প্রতিজ্ঞা, এবং ওর স্বপ্ন তো সার্থক হচ্ছে। তাই আমার আর কী করা আছে, এলাকার একজন মহকুমার বাসিন্দা হিসেবে ওকে যখনই একটা পেরোই একবার শুভেচ্ছা জানাই, এইটুকু বলতে পারে। ওকে উদাহরণ তৈরি করা হয়, এবং উদাহরণ নয়, ওকে দেখে যদি সাঁতার আরও শেখে সেটা ভালো লাগবে, ভবিষ্যৎ কথা বলবে।